স্টেজে উপস্থিত আছেন, মাঠের ভিতরে অনেক উলামায়ে কেরাম আছেন। খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর আসবেন। এখান থেকে তওবা কইরা, আজকে এখান থেকে আখিরি মুনাজাত কইরা, কান্নাকাটি করে এখান থেকে বিদায় নিব। কে কে পারবে? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ও কলেজের যুবক, শুরুতেই বলেছিলাম দ্বীনের জন্য, ইসলামের জন্য উলামায়ে কেরাম যদি ডাক দেয়, তোমরা তৈরি আছো তো ইনশাআল্লাহ? আজকের এই যুগ্ম বুজুর্গ উলামায়ে কেরামের সামনে এমন কিছু আদর্শ নবীর সৈনিক দেখতে চাই, যদি এই মুহূর্তে আঙ্গুল দিয়ে ইশারা করি, ডাক দিয়া বলবা, দাঁড়াইয়া বলবো, হুজুর আমি নবীর প্রেমে জীবন দিতে চাই, নবীর মহব্বতে আমি জীবন দিতে পারি, নবীর মহব্বতে আমি গর্দান দিতে পারি। এমন কোন কোন যুবক আছে, যদি ডাক দেওয়া হয় বুকের তাজে রক্ত দিয়া দিবা, আল্লাহর নবীর মহব্বতে কাপড়ের কাপড় পরে রাজপথে নামতে দিতে নাই, এমন কি কেস? আল্লাহু আকবার। তৈরি আছো তো ইনশাআল্লাহ? তৈরি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। হাতটা নামাও। অযুবক ভাইরা আমার, উলামায়ে কেরাম আজকের যারা মাহফিলের আয়োজন করেছে, কেউ মসজিদের ইমাম, কেউ বা মাদ্রাসার কেউ মাদ্রাসার মুহতামিম, কেউ মাদ্রাসার শিক্ষক, কেউ মসজিদের মুয়াজ্জিন, বেতন হলো 5,000, 10,000 আর 12,000, কিন্তু তারা একটা আয়োজন নিয়েছে প্রায় 3 লাখ 4 লাখ টাকার এই মাহফিলে একটা খরচ। ঠিক কিনা জোরে বলেন? ও যুবক ভাই, উলামায়ে কেরাম আসবেন, বয়ান করবেন, একজনের চোখের পানি যদি কবুল হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল তার উসিলায় আল্লাহ তাআলা আমাদের সকলের গুনাহগুলো maaf করে দেয়। আমার নবী যখন বদর প্রান্তরে যখন সাহাবায়ে কেরামকে ডাক দিয়েছিলেন, বুকের তাজা যে রক্ত সাহাবায়ে কেরাম দিয়ে দিয়েছেন, বুকের তাজা রক্ত দেওয়ার জন্য যেমনি ভাবে প্রস্তুত হয়ে গিয়েছে, আজকে এই ময়দানে 313 জন নবীর আদর্শ সৈনিক দেখতে চাই, নবীর কিছু প্রেমিক দেখতে চাই। এই ময়দানে একটা যুবক দেখতে চাই যে হুজুর আমি নবী যখন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়েছেন, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, আমি নবীর প্রেমে প্রেমিক হইয়া আজকে 1,000 টাকা আপনার হাতে দিতে চাই মাহফিলের জন্য। এমন কোন আল্লাহর বান্দা আছে? একটু দাঁড়াইয়া যাও। 313 জন আল্লাহর বান্দা দেখতে চাই।